আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মেঘনার তীর ঘেঁষে ছোট্ট এক জনপদ চর নূরপুর। নদী, কাঁচা রাস্তা, সাদামাটা মানুষ আর শুক্রবারের হাট, এই নিয়েই গ্রামটার জীবন। সেই হাটের সবচেয়ে বড় দোকান ছিল রহমান ভাণ্ডার। চাল, ডাল, তেল, কাপড় সবকিছুই মিলত সেখানে। দোকানের মালিক হাজি আব্দুর রহমান। কেউ তাকে রহমান সাহেব বলতো, কেউ বলতো হাজি সাহেব। তিনি 5 বার হজ করেছেন, মসজিদে প্রথম কাতারে নামাজ পড়েন, এমনটাই লোকের ধারণা। কিন্তু আল্লাহর কাছে মানুষের পরিচয় অন্যরকম। রহমান সাহেব ছোটবেলায় খুব কষ্ট করেছেন। বাবার মৃত্যু, সংসারের টানাপোড়েন সব পেরিয়ে তিনি ব্যবসা দাঁড় করান। প্রথম দিকে তিনি সৎ ছিলেন, ওজনে কম দিতেন না, দামে বাড়াবাড়ি করতেন না, গরিবের প্রতি মায়াও ছিল। কিন্তু ধীরে ধীরে ব্যবসা বড় হল, গুদাম বাড়ল, ব্যাংক ব্যালেন্স ফুলে উঠল। আর তার হৃদয়ের ভেতর এক অদ্ভুত পরিবর্তন শুরু হল, লোভ আর অহংকার। প্রথমে তিনি ভাবলেন, একটু কম ওজন দিলে কেউ বুঝবে না। তারপর, গরিব মানুষ দাম নিয়ে এত দরাদরি করে কেন? একদিন এক বিধবা মহিলা মুখে পর্দা টেনে দোকানে এলেন। তিনি বললেন, হাজি সাহেব, আধা কেজি চাল দিন, টাকা কম আছে, একটু কম দামে দিলে ভালো হয়। রহমান সাহেব দাড়িপাল্লায় চাল মাপলেন। দেখতে আধা কেজি, কিন্তু ওজনে কম। তারপর দাম নিলেন পূর্ণ। মহিলা কিছু বুঝলেন না, কিন্তু আকাশের মালিক দেখছিলেন। এভাবে দিন যেতে লাগল। তিনি চালের বস্তায় নিচে বালু মেশাতেন, তেলে পানি মেশাতেন, ওজনে কম দিতেন। লোকজন সন্দেহ করত, কিন্তু প্রমাণ পেত না, কারণ রহমান সাহেব ছিলেন প্রভাবশালী। গ্রামে তার দান খয়রাতের নামও ছিল। রমজানে ইফতার দিতেন, মসজিদের সামনে বড় করে সাইনবোর্ড লাগাতেন, হাজি আব্দুর রহমানের পক্ষ থেকে। মানুষ বলতো, কি ভালো মানুষ। কিন্তু সত্যিকারের ভালো মানুষ প্রচারের প্রয়োজন বোধ করে না। একদিন জুমার খুতবায় ইমাম বলছিলেন, যে ওজনে কম দেয় সে কিয়ামতের দিনে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে। রহমান সাহেব প্রথম কাতারে বসেছিলেন, কিন্তু তার হৃদয় কাঁপল না। তিনি মনে মনে বললেন, এগুলো সাধারণ মানুষের জন্য কথা, আমি তো এত দান করি। তিনি বুঝলেন না, দান দিয়ে প্রতারণা ঢাকা যায় না। বিধবা মহিলা একদিন ঘরে গিয়ে দেখলেন, চাল শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। তিনি হিসাব মিলাতে পারলেন না। এক বৃদ্ধ কৃষক তেল কিনে বাড়ি গিয়ে দেখলেন, তেলে অদ্ভুত গন্ধ। গ্রামের মানুষ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে লাগল, কিন্তু মুখ খুলতে ভয় পেত, কারণ রহমান সাহেব ইউনিয়ন পরিষদের মেম্বারের ঘনিষ্ঠ। এক রাতে সেই বিধবা মহিলা সেজদায় কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি গরিব, আমাকে ঠকানো হয়েছে, তুমি বিচার করো। এই দোয়া সোজা আকাশে উঠল। কয়েক মাসের মধ্যে রহমান সাহেবের বড় ছেলে বিদেশে ব্যবসা করতে গিয়ে বড় লোকসান করল। লাখ লাখ টাকা ডুবে গেল। তিনি রেগে গিয়ে বললেন, তুই অযোগ্য। ছেলে বলল, আব্বা, বাজার খারাপ ছিল। কিন্তু রহমান বুঝতে পারলেন না, তার নিজের বাজারও খারাপ হয়ে আসছে। এরপর তার ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল, লম্বা চিকিৎসা লাগবে। হাসপাতালের বিল বাড়তে লাগল। তিনি ভাবলেন, টাকা আছে, সমস্যা কি? কিন্তু সমস্যা টাকা দিয়ে সবসময় সমাধান হয় না। একদিন বাজারে এক যুবক দাঁড়িয়ে বলল, রহমান সাহেব ওজনে কম দেন। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু কয়েকজন নিজেরা মেপে দেখল, সত্যি। খবর ছড়িয়ে পড়ল। মানুষ ফিসফাস করতে লাগল। রহমান সাহেব রেগে দিয়ে বললেন, সব মিথ্যা, কিন্তু গোপন সত্য একদিন প্রকাশ পায়। এক রাতে তার গুদামে ইঁদুরে বস্তা কেটে ফেলল। বালু মেশানো চাল ছড়িয়ে পড়ল, সব ভাঁস হয়ে গেল। পরদিন বাজারে কেউ তার দোকানে গেল না। তিনি চিৎকার করে বললেন, মানুষ অকৃতজ্ঞ। কিন্তু অন্তরে ভয় ঢুকল। সেই রাতে তিনি স্বপ্ন দেখলেন, দাড়িপাল্লার এক পাশে তার টাকা, আর এক পাশে গরিবের চোখের পানি। চোখের পানির পাল্লা ভারী হয়ে গেল। তিনি ঘুম ভেঙে উঠে ঘামতে লাগলেন। রহমান সাহেবের ঘুম সেই রাতের পর আর স্বাভাবিক রইল না।
দাড়িপাল্লার সেই স্বপ্ন তাকে তাড়া করতে লাগল। ভোরে উঠে আয়নার সামনে দাঁড়ালে তিনি নিজের চোখের নিচে কালো দাগ দেখতে পেতেন, কিন্তু ভেতরের দাগটা আরো গভীর ছিল। দোকানে ক্রেতা কমে গেল। যারা আসতো তারা নিজের দাড়িপাল্লা নিয়ে আসতো। এ যেন তার জীবনের সবচেয়ে বড় অপমান। তিনি কর্মচারীদের উপর চিৎকার করলেন, সব তোমাদের দোষ। কিন্তু সত্য হলো, আদেশ তিনিই দিয়েছিলেন কম ওজন দিতে। ব্যাংকের কিস্তি বাকি পড়তে লাগল। বিদেশে থাকা ছেলের লোকসান পুষিয়ে দিতে গিয়ে আরও ঋণ নিতে হলো। মেয়ে হাসপাতালে ভর্তি, বিল বাড়ছে। একদিন ডাক্তার আলাদা করে বললেন, আপনার মেয়ের অবস্থা জটিল, দোয়া করুন। এই কথাটা তার বুক কাঁপিয়ে দিল। জুমার দিনে তিনি মসজিদে গেলেন। আগের মতো প্রথম কাতারে দাঁড়াতে গেলেন, কিন্তু লোকজন একটু সরে গেল। কারো চোখে সম্মান নেই। খুতবায় ইমাম বলছিলেন, যে গরিবের হক মারে তার সম্পদে বরকত থাকে না। আজ কথাটা তার কানে সরাসরি ঢুকে গেল। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। বাড়িতে ফিরে স্ত্রী বললেন, মানুষ কি বলছে জানেন? সবাই জানে আপনি কম ওজন দেন। রহমান সাহেব চুপ। ছেলে রাগ করে বলল, আপনার লোভের জন্য আজ আমরা অপমানিত। এই কথাগুলো তার হৃদয়ে আগুনের মতো লাগল। কিছুদিন পর ইউনিয়ন পরিষদ থেকে তদন্ত হলো। দোকানে জরিমানা, লাইসেন্স সাময়িক বাতিল, গুদামের অনেক মাল বাজেয়াপ্ত। তিনি বুঝলেন, যে সম্মান গড়তে ৩০ বছর লাগে তা ভাঙতে ৩০ দিনও লাগে না। ঋণের চাপ, সামাজিক অপমান, মেয়ের অসুস্থতা, সব মিলিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন। এক গভীর রাতে তিনি দোকানের ভেতরে একা বসেছিলেন। চারদিকে নীরবতা, দাড়িপাল্লাটা সামনে রাখা। তিনি ধীরে ধীরে ওজন মাপার পাথর হাতে নিলেন। মনে পড়ল কতবার তিনি এই পাথর বদলে রেখেছেন। তার চোখ ভিজে উঠল। তিনি মাটিতে বসে বললেন, হে আল্লাহ, আমি অন্যায় করেছি, গরিবের হক মেরেছি, আমাকে মাফ করুন। কান্নায় তার গলা ভেঙে গেল। পরদিন তিনি কয়েকজন গরিব মানুষের বাড়িতে গেলেন। যাদের ঠকিয়েছেন তাদের টাকা ফেরত দিতে চাইলেন। কেউ নিল, কেউ নিল না। কেউ বলল, আমরা টাকা চাই না, আপনি আমাদের দোয়া নষ্ট করেছেন। এই কথাটা তাকে ভিতর থেকে ভেঙে দিল। মেয়ের অবস্থা আরও খারাপ হল। অবশেষে সে মারা গেল। এই আঘাত তিনি সহ্য করতে পারলেন না। তিনি হাসপাতালে বসে নিথর হয়ে গেলেন। চোখের পানি শুকিয়ে গেছে। তার মুখে শুধু একটি কথা, আমি ভুল করেছি। কিছুদিন পর তিনি স্ট্রোকে আক্রান্ত হলেন, শয্যাশায়ী হয়ে পড়লেন। যে মানুষ একসময় বাজার নিয়ন্ত্রণ করত, আজ সে বিছানায় অসহায়। শেষ রাতে তিনি স্ত্রীকে বললেন, যদি পারো আমার সম্পদের যা বাকি আছে গরিবদের দিয়ে দিও। আমি শান্তি পাইনি। তারপর ধীরে ধীরে তার শ্বাস থেমে গেল। জানাজায় মানুষ এলো, কিন্তু ফিসফাস থামল না। কেউ বলল, শেষ বয়সে বুঝেছিল। কেউ বলল, গরিবের চোখের পানি সোজা আকাশে যায়। তার বড় সাইনবোর্ডওয়ালা দোকান কিছুদিন পর বন্ধ হয়ে গেল। নতুন মালিক এলো, কিন্তু গ্রামের মানুষ এখনো শিশুদের শেখায়, ওজনে কম দেবে না। রহমান সাহেবের কথা মনে রাখো, গরিবকে ঠকিয়ে ধনী হওয়া যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। গরিবের হক মারলে বরকত চলে যায়। দান খয়রাত দিয়ে প্রতারণা ঢেকে রাখা যায় না। মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ নয়। রহমান সাহেব দেরিতে বুঝেছিলেন, ধন সম্পদ নয়, সৎ থাকা সবচেয়ে বড় সম্পদ। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে।